আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 এর প্রজেক্ট ক্লাসগুলোর মধ্যে টি-শার্ট ডিজাইন এর ক্লাসটি আজকে আমরা দেখব। তাহলে টি-শার্টের মধ্যে কিভাবে আমরা কালার পরিবর্তন করতে পারি এবং লোগো এড করতে পারি আর বিভিন্ন ধরনের ডিজাইন এড করতে পারি সেটি আজকের ভিডিওতে আমরা দেখব। চলুন তাহলে আমরা একটি টি-শার্ট এখানে নিয়ে নিচ্ছি। এখান থেকে ওপেনে ক্লিক করে এখান থেকে আমি এই পিকচারটিকে ইনপুট নিয়ে নিলাম। এই পিকচারটিকে ইনপুট নেওয়ার পর এখন আমি এটির মধ্যে এর কালারটি প্রথমে আমি পরিবর্তন করব। তারপর আমি কীভাবে লোগো এড করতে হয় সেটি দেখাবো। আগে আমি এখান থেকে এই পিকচার থেকে এই সাদা কালারটিকে পরিবর্তন করব যে কোনো একটি কালারে। দেখুন প্রথমেই আমি এখান থেকে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে সলিড কালারটিকে সিলেক্ট করে নিব। আচ্ছা, তো এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিব, অথবা আপনারা চাইলে পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা এখান থেকে যে সিলেকশন টুল দিয়ে আপনাদের ইচ্ছে সেই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটিকে ব্যবহার করছি সিলেক্ট করার জন্য। তাই আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন জুম করে সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এখানে হাতের মধ্যে আমার সিলেক্ট হয়নি, তো আমি এই হাতের টুকুকে সিলেক্ট অংশটুকুর থেকে বাদ দিব। দেওয়ার জন্য অল্টার বাটন চেপে মাইনাসটিকে এনে অথবা উপর থেকে এখান থেকে মাইনাস এবং প্লাস থেকে আপনার অ্যাড এবং মাইনাস করতে পারেন। তো আমি এটিকে আরেকটু ছোটো করে নিচ্ছি। এখন অল্টার বাটন চেপে ক্লিক করে দিব। তারপর এইখানে দেখতে পাচ্ছেন আরেকটু অংশ বাদ পড়ে গিয়েছে, এটিকেও আমি নিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছেন আমি কুইক সিলেকশন টুলকে ব্যবহার করে সিলেক্ট করে নিয়েছি এরিয়াটুকু, যতটুকুর মধ্যে আমার জামাটি রয়েছে। তারপর এখন আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন সলিড কালার, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে একটি কালার দিয়ে দিব, লাইটিং কালার দেব। লাইটিং কালার দিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন মোডের মধ্যে গিয়ে মাল্টিপ্লেতে দিতে পারি, অথবা আপনারা মাল্টিপ্লেতেই দিবেন। মাল্টিপ্লেতে দিলে দেখুন এরকম হয়ে যাচ্ছে। তো আমি মাল্টিপ্লেতে রেখে এখন কাজগুলো করব। তারপর আমরা এখান থেকে আবারও চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কারভাসে ক্লিক করে দিব। কারভাসে ক্লিক করে দিয়ে এখন দেখতে পাচ্ছেন এখানে কারভাসটি চলে এসেছে। তারপর এই দুটি এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখানে মার্কিং করেছি এই দুটিকে আমি সিলেক্ট করব। কন্ট্রোল বাটন চেপে সিলেক্ট করার পর কন্ট্রোল জি বাটন চেপে গ্রুপ তৈরি করে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই মার্কসটুকুকে এখান থেকে ক্লিক করে ধরে গ্রুপের মধ্যে এনে ছেড়ে দিব। এর ফলে আমরা যে এখান থেকে কারভাসে এই যে আমরা দেখুন, এখন আমি একটু আবারও এখানে নিয়ে আসলাম। এখন যদি কারভাসের মধ্যে গিয়ে আমি এখানে কালার দিই, দেখুন আমার পুরো পিকচারটির মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন এখান থেকে দেখুন এই যে এখান থেকে যতটুকু অংশকে সিলেক্ট করেছি ততটুকু অংশকে এখানে গ্রুপের উপর নিয়ে যাই, তখন এখন যদি কারভাসে গিয়ে আমি কালার দিই এই যে বা যে কোনো কিছু করি আমার এখানে সিলেক্ট অংশটুকুর মধ্যে হয়ে যাচ্ছে। তাই আমরা এখান থেকে এই সিলেক্ট অংশটুকুকে উপরে নিয়ে যাব গ্রুপের মধ্যে। তারপর এখান থেকে আমি জুম করে এখানে কারভাসের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই হাতের আইকনটি, এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে
এখানে ড্রাগ অংশের মধ্যে একটা ক্লিক করে দিব, ক্লিক করে একটু নিচের দিকে নামিয়ে নিব। নামিয়ে এখন যেতটুকু অংশের মধ্যে লাইটিং এরিয়া রয়েছে এতটুকু অংশের মধ্যে ক্লিক করে দিয়ে উপরের দিকে নিয়ে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আবার এখান থেকে এই যে কার্ভাসে ক্লিক করে দিব, আরেকটি কার্ভাস চলে আসবে। তারপর এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে এই কার্ভাসটিকে বাড়িয়ে নিব। বাড়ানো হয়ে গেলে তারপর এর সাইডে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে এখান থেকে ব্লেন্ডিং অপশনটি চালু হয়ে যাবে। তারপর এখান থেকে একটু সাইডে নিয়ে যাব আর এটিকে একটু জুম করে নিচ্ছি। আমি এটিকে একটু জুম আউট করে নিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে এটিকে একটু এদিকে নিয়ে গেলাম, নিয়ে তারপর অল্টার বাটন চেপে এটিকে সরালে দেখুন এটি অল্টার বাটন চেপে যদি এটিকে সরাই দেখুন এটি দুভাগ হয়ে গিয়েছে। এভাবে সরিয়ে তারপর কালারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপর আবারও এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখান থেকে আমরা কার্ভাসে ক্লিক করে আরেকটি কার্ভাস নিয়ে নিব। তারপর এখান থেকে এটিকেও বাড়িয়ে দিব। এটিকে বাড়ানো হয়ে গেলে তারপর এখান থেকে সাইড থেকে আমরা ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে এটিকে আবারও এদিকে নিয়ে আসব। নিয়ে এসে তারপর এখন আমরা অল্টার বাটন চেপে এটিকে আবারও ভাগ করে নিব। আচ্ছা, ভাগ করে নেওয়ার পর এখন আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। তারপর এখন আমি এখানে কালারে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দিয়ে এখন আমি এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে নিব। দেখুন আমি যদি এটিকে কালো বানাতে চাই এখান থেকে কালো কালারটিকে দিয়ে দিব। আচ্ছা, কালো আমি প্রথমে এটিকে সাদাটিকে কালো বানিয়ে দেখাবো। এখান থেকে কালো কালারটি দিয়ে দিচ্ছি। একবারে কালো দেব না, এখান থেকে হালকা একটু কালো দিয়ে দিব। দেখুন এখানে হালকা একটু কালো, এই যে। তারপর এখন আমি এখান থেকে এই যে লেয়ার কার্ভাস থ্রিতে ডাবল ক্লিক করে দিব। তারপর এখন এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ওকে বাটনে দিয়ে দিব। তারপর কার্ভাস টুটিকেও একইভাবে এখান থেকে কাস্টমাইজ করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমাইজ করে এখন এটি কালো কালার হয়ে গেছে। তারপর আপনারা দেখুন এখানে একটু একটু সাদা রয়ে গিয়েছে সাইডে, কারণ ভালো করে আমার এটি সিলেক্ট হয়নি। আপনার পেন টুল দিয়ে ভালো করে সিলেক্ট করে এই কাজগুলো করলে এরকম দেখা যাবে না, যদিও এরকম দেখা যায়। তারপর এখান থেকে ব্রাশ টুলটিকে নিব। ব্রাশ টুলটিকে নিয়ে এখান থেকে এই যে ফোরগ্রাউন্ডে এই সাদা কালারটি দিয়ে ব্রাশটিকে একটু বাড়িয়ে তারপর এভাবে ড্র্যাগ করে নিব আর এখান থেকে এই সিলেক্ট অংশের উপরে রাখবো। তারপর যে যে অংশের মধ্যে সাদা রয়েছে সেখানে এভাবে ড্র্যাগ করে দিব, কালার হয়ে যাবে।
দেখুন এটি এখন কালার হয়ে গেছে। তারপর আপনারা যদি চান যে না আমি এটিকে অন্য একটি কালার দিব, তারপর সেটাও পারবেন। এখানে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দিয়ে এখান থেকে যেকোনো আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিতে পারেন। দেখুন আমার এখানে আমি রেড কালারটিকে ইউজ করছি। এভাবে কালারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এই কালারগুলো এখানে বসে গিয়েছে। তারপর যদি আমি চাই এখানে অন্য একটি কালার দিতে, যেরকম এখান থেকে এই সবুজ কালারটি এখানে ইউজ করব। দেখুন এখানে আমি সবুজ কালারটিকে ইউজ করে নিচ্ছি। দেখুন আমার এখান থেকে শার্টটি সবুজ কালার হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মাস্কটিকে হাইড করে দেই, দেখুন সাদা ছিল। তারপর আমরা কাস্টমাইজ করে এটিকে অন্য কালার বানিয়ে ফেলেছি। তারপর এখান থেকে যে কোনো কালার এখানে ডাবল ক্লিক করে আপনারা করে নিতে পারেন। আচ্ছা, তো এখন আমরা দেখব কীভাবে এখান থেকে আমরা লোগো ডিজাইন করতে পারি। মানে আমরা কোনো টি শার্টকে ডিজাইন করে কোনো ডিজাইন টি শার্টের উপর কীভাবে বসাতে পারি সেটি দেখব। এখন আমরা টি শার্টের উপর কীভাবে ডিজাইনগুলো অ্যাড করতে হয় সেটি দেখব। মানে একটি টি শার্টের মধ্যে কীভাবে লোগো অথবা যে কোনো ডিজাইনকে আমরা অ্যাড করব, সেই প্রসেসটি এখন আমরা দেখব। সেটি দেখার জন্য আমি এখান থেকে ফাইল অপশনে গিয়ে ওপেনে ক্লিক করে এখান থেকে আমি এখান থেকে একটি লোগো এবং এখান থেকে একটি টি শার্ট নিয়ে নিচ্ছি, এই টি শার্টটি, আর এখান থেকে এই লোগোটিকে নিয়ে ওপেন করে নিলাম। এখন আমি এই টি শার্টের মধ্যে এই লোগোটিকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কি করতে পারি সেটি এই ভিডিওতে দেখব। আমরা এখান থেকে এডিট অপশনের মধ্যে যখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ট্রান্সফর্ম, এগুলো আমরা ট্রান্সফর্ম অপশন আমরা জানি। তো এর মধ্যে আরও কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলোর কাজ এখন আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে আমি এই লোগোটিকে অ্যাড করব। এই লোগোটিকে এই ছবিটির উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে এসে এখন Ctrl+T চেপে এটিকে একটু ছোট করে নেই। ছোট করে আমি কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিলাম। আরেকটু ছোট করে নেই, এই বরাবর করে বসিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর আমার যেখানে আমি ডিজাইনটি বসাবো সেইখানে আমি এটি এভাবে কাস্টমাইজ করে নিয়ে এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। তারপর এখন আমি আবারও এটিকে ট্রান্সফর্ম মোডে নিব Ctrl+T চেপে। ট্রান্সফর্ম মোডে নিয়ে এখন এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ওয়ার্প এটিকে ক্লিক করে দিব। ওয়ার্পে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটিটি একটু কমিয়ে নিব। আচ্ছা, অপাসিটিটি কমানোর অর্থ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাজগুলো আছে, এইখানে আমি বাজগুলোর সাথে আমার এই ছবিটিকে মিলাবো তাই। তারপর আবার আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্লিপ ওয়ার্প ভার্টিক্যাল, এটিকে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন যেখানে আমার এখানে বাজগুলো রয়েছে সেই বরাবর রেখে এই যে এভাবে ক্লিক করে দিব। আবারও এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্লিপড ওয়ার্প ভার্টিক্যালে ক্লিক করে দিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইখানেও এই যে বাসটি রয়েছে, তাই এখানে কাপড়ের বাসগুলোর মধ্যে আমি এখানে এইগুলো বসিয়ে দিচ্ছি। তারপর এখানেও রয়েছে, তারপর এখানেও বসাবো, একইভাবে এখানেও বসিয়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর রয়েছে, এইখানেও আমি বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর করেও আমি বসিয়ে দিলাম। এভাবে আমরা এইগুলোকে বসিয়ে দিলাম। তারপর এখন আমরা একটু একটু করে কাস্টমাইজ করে নিব। দেখতে পাচ্ছেন আমার এই বাসটি একটু বাঁকা গিয়েছে, তাই হালকা একটু আমি এভাবে ধরে বাঁকিয়ে দিব। আচ্ছা, তারপর এখান থেকে এটিকেও আমি হালকা একটু বাঁকিয়ে দিব। তারপর এই ডিজাইনটিকে আচ্ছা এইখান থেকে আমি এটিকেও একটু বাঁকিয়ে নেই। আমরা এই কাজগুলো খুব নিখুঁতভাবে করার চেষ্টা করব, কারণ ভুল হলে আমার ডিজাইনটি সুন্দরভাবে এখানে বসবে না।
তারপর এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাস গিয়েছে, সেটিকেও আমি হালকা একটু চাপিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি হালকা একটু চাপিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডিজাইনটিকে বসানো হয়ে গেছে। তারপর এখান থেকে চেক মার্কটিকে দিয়ে দিব। তারপর এখান থেকে অপাসিটিকে আমি আবারও বাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে এটি বসে গিয়েছে। তারপর এই লেয়ারটিকে এখন আমি স্মার্ট অবজেক্ট করব। এখন এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নর্মাল। তো আমি এটিকে একটু মোড থেকে এখান থেকে যেটি আমার ম্যাচ করবে সেটি এখানে দিয়ে দিব। আচ্ছা, তো এখান থেকে আমি এটিকে উঠিয়ে নিচ্ছি, এটির যেমন দেখা যাচ্ছে না। তারপর এই যে এখন আমি এখান থেকে নর্মাল দিলে, আচ্ছা এটিকে দিলেও সুন্দর দেখা যাচ্ছে না এটিকে। আচ্ছা, মাল্টিপল দিলে এটি সুন্দরই, কিন্তু আমরা অন্যগুলো ট্রাই করে দেখছি। না, আমরা এখান থেকে মাল্টিপ্লেতেই রাখবো। মাল্টিপ্লেতে রেখে এখান থেকে কাস্টমাইজ করে নিব। এখন দেখুন এটি রিয়েলিস্টিকভাবে এখানে যে এটি বসে গিয়েছে সেটি বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটু আমাদের এডিট করলে ভালো হবে। তাই আমি এখান থেকে যে আমার লোগোটি এর সাইডে এখান থেকে এই ডান সাইডে ডাবল ক্লিক করে দিব। এখন এখান থেকে ব্লেন্ডিং অপশনটি চালু হয়ে গিয়েছে। তারপর এই ব্লেন্ডিং অপশনে রেখে এখান থেকে মাল্টিপ্লেতে রাখবো। এখান থেকে 100% রেখে এই যে দেখতে পাচ্ছেন নিচে এইখানে আমরা এই যে আন্ডারলেইং লেয়ারের মধ্যে ক্লিক করে একটু এদিকে নিয়ে যাব। তারপর অল্টার বাটন হোল্ড করে রেখে এটিকে একটু ডান দিকে নিয়ে যাই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই কর্নারে আরেকটি এরকম রয়েছে, তার এইটিকেও আমরা একটু এখান থেকে বাম সাইডে নিয়ে যাই। দেখুন আমার এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিব ছবিটিকে দেখে দেখে। এই যে লোগোটিকে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখন আমার বাসটির মধ্যে এটি যে বসে আছে সেটি বোঝা যাচ্ছে। তাই আমি এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে নিচ্ছি। এই কাজগুলো অল্টার বাটন চেপে চেপে করবেন। দেখতে পাচ্ছেন আমার এটি এখন রিয়েলভাবে এখন বসে গিয়েছে। দেখা যাচ্ছে যে আমার এটি এখানে এই লোগোটি এখানে অ্যাড করা হয়েছে। তো আমাদের যদি আমরা এভাবে একটি লোগোকে এনে এভাবে রেখে দেই, এই যে মনে করেন এই লোগোটিকে এনে এভাবে রেখে দেই, তাহলে এটি রিয়েল। এখন যদি আমি ট্রান্সফর্ম করে এভাবেই রেখে দেই, দেখুন এটি, আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি। এটিকে যদি এভাবেই রেখে দেই তো এটি রিয়েল মনে হবে না। তাই আমরা এভাবে কাস্টমাইজ করে নিব, দেখবেন আপনাদের এটি রিয়েলভাবে এখানে বসে গিয়েছে এরকম মনে হবে। তো এভাবে আপনারা যে কোনো টি শার্টের ডিজাইনগুলো করে নিতে পারেন। তো আমরা এই প্রজেক্টে দেখলাম কিভাবে যে কোনো টি শার্ট অথবা যে কোনো জামার কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা কিভাবে একটি টি শার্টের মধ্যে ডিজাইন অথবা লোগোগুলোকে অ্যাড করতে পারি। আপনাদের সাথে আমাদের প্রজেক্টের এটি শেষ ক্লাস ছিল। তারপর আপনারা এই ক্লাসগুলোকে আবারও পুনরায় না বুঝতে পারলে আবারও পুনরায় দেখে দেখে বুঝবেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদের গ্রুপে মেসেজ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বোঝানোর চেষ্টা করব। তারপর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন বাড়িতে। তো আপনাদের সাথে আমার জার্নিটা এতটুকুই ছিল। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।